প্রচার করবেন। আমাদের এলাকার একটি সন্তান অধিয়ামান তরুণ বাংলা সুমধুর কণ্ঠস্বর হযরত মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাইদি, হযরত মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাইদি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বন্ধ। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله هنا يفعل بلبل کا ترنم بینه جنم دہر میں کلیوں کا تبسم بینه بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী উড়িষ্যার আল আখতার কওমি সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনে আসা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দোস্ত, প্রশংসা আদায় করলে খুশি হন আল্লাহ পাক, আর প্রশংসা না করলে কৃপণতা করলে খুশি হয় শয়তান। এখন যেহেতু আল্লাহ পাক খুশি হন, প্রশংসা আদায় করলে প্রশংসা আদায় করবো আমরা আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, গোটা আসমান জমিন সৃষ্টি করেছেন। দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারবে না, পারেও নাই, পারবো না। এই গোটা পৃথিবীর সৃষ্টি যে করেছেন আমরা তারই প্রশংসা আদায় করবো, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দোস্ত আহবাব, এই সংগঠনটি বিগত 3টি বছর ধরে এই মাহফিলের আয়োজন করে যাচ্ছে। এই বছর সহ 4টি বছর আল্লাহ পাক যেন এই সংগঠনকে কবুল করে, যেই সংগঠন যে সমস্ত ছেলেরা এই কাজগুলি করছে সকলেই আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ছাত্র। আমরা দোয়া করছি যারা এই সংগঠনের সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠনের কাজগুলি করার কারণে এবং তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন করার কারণে যতগুলো সওয়াব হয়েছে আল্লাহ পাক যেন তাদের বংশপুর যারা কবরের মধ্যে রয়েছে আল্লাহ পাক যেন সকলের জীবনের গুনাহগাতা মাফ করে আল্লাহ পাক যেন তাদের কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সদর যিনি সভাপতিত্ব করেছেন, আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, যিনি বয়সের প্রায় শেষ সময় হয়ে গিয়েছে, আমাদের সদ্য দাদা যান আলহাজ জনাব আব্দুল খালেক সাহেব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান 20 নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ, এবং আজকের যিনি প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা ইসমাইল হুসাইন সিরাজি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম যিনি থাকবেন জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা হাফেজ সালমান সাহেব, মুহতামিম রামপুর কাসিমুল উলুম মাদ্রাসা দেবতার কুমিল্লা। আজকের মাহফিলে যারা আরো উপস্থিত থাকবেন মুফতি জাবের আহমেদ সাইদি, কারি বাহারউদ্দিন সাহেব, আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ সকলকে আমার আন্তরিক মুবারকবাদ জানাই। এবং আল্লাহ পাক যেন তার এই গোলামদেরকে, তার এই বান্দাদেরকে আল্লাহ পাক যেন এখানে উপস্থিত হয়ে কোরআন এবং সুন্নতের কথা যেন বলতে পারে, আমরা সকলে বলছি আমিন। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, আরো বলি আমিন। প্রিয় দোস্ত আহবাব, আমি লম্বা সময় এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, অল্প সময়ে স্বল্প সময়ে 2টি কথা বলে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা যেহেতু মাহফিলে আসছি, আমরা আদব রক্ষা করি, আমরা দাঁড়িয়ে না থেকে সকলে বসে যাই, সকলে বসে যাই। এই বাগানের অসংখ্য দাম রয়েছে, আমরা সকলে বসে যাই। দোস্ত কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আসুন আগে আমরা কোরআনের সম্পর্কে কিছু জানি।
এই কোরআনে কারীম আল্লাহ পাক সৃষ্টি করেছেন ১৫০০ বছর আগে। এই কোরআনে কারীম সৃষ্টি করার কারণ কি, রহস্য কি, উদ্দেশ্য কি, মাকসাদ কি? প্রত্যেকটি কাজের উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ পাক যে কোরআন নাযিল করলেন, কোরআন সৃষ্টি করলেন, কোরআন আমাদের মাঝে অবতীর্ণ করলেন, তার কারণও তো আছে, তার উদ্দেশ্য রয়েছে। আসুন আমরা জেনে নেই কেন কোরআন নাযিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ পাক হেদায়েত দেওয়ার জন্য। অন্ধকার মানুষগুলি যারা অন্ধকার আছে, প্রত্যেকটি মানুষকে যেন আল্লাহ পাক হেদায়েতের রাস্তা চালাতে পারে। যে সমস্ত মানুষগুলি অন্ধকার, যেমন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই যুগটা ছিল অন্ধকার যুগ, তার আগের যুগ ছিল অন্ধকার যুগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার কারণ হলো যারা অন্ধকারের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন এই অন্ধকার মানুষগুলোকে আলোকিত আনার জন্য কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এসেছে আমাদের উপকারের জন্য, এই কোরআন এসেছে উপকারের জন্য, কিন্তু আমরা বুঝি না। কোরআনকে শুধু শোকেসের মধ্যে সাজিয়ে রাখি, এরকম লোক আছে না নাই? ঘরের মধ্যে শোকেসের মধ্যে সাজিয়ে রাখি, কোরআনকে ধরি না। কোরআনের উপরে কত হাজারো ধুলাবালি পড়ে সেই খবরও রাখি না। অথচ যে টিভির মধ্যে আমরা রেখেছি, টিভি তারপরে আরো যা কিছু রয়েছে, শোকেস, আলনা, এগুলিকে যদি আমরা রাখি, সপ্তাহে কয়েকবার মোছা দেই, পরিষ্কার রাখি, খাট দরজা বাড়ি ঘর সবকিছু পরিষ্কার রাখি, কিন্তু যে কোরআনে কারীম আল্লাহ পাক ১৫০০ বছর আগে মুসলমান যেন হেদায়েত গ্রহণ করতে পারে, সে কোরআন আমরা শোকেসের মধ্যে, তাকের মধ্যে সাজিয়ে রেখেছি। কোরআনকে ধরিও না, বুঝিও না, যেমন কোরআন তেমনি পারে রাখছে, ঠিক না ভাই? কোরআন না ধরার কারণে, কোরআন থেকে হেদায়েত না নেওয়ার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন থেকে আদর্শ না নেওয়ার কারণে, এই জন্য তো আমাদের দেশের মধ্যে গজব আছে না নাই? ও আমার ভাই, কোরআনকে আমরা যেমনি মনে চাই তেমনি রেখে দিয়েছি, কোরআন ধরি না। বরং আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনকে নাযিল করেছেন শুধুমাত্র মুসলমান যেন হেদায়েত হতে পারে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম রা কিতাবুন আনজালনাহু ইলাইকাল কুরআনা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার যারা, তাদেরকে আলোকিত আনার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, তোমার উদ্দেশ্য জানলাম, তোমার বাড়ি কোথায়? কোরআনে কারীম সুন্দর করে জবাব দিবে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ, আরশে আজিম থেকে আরো পড়ে যিনি লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। তারপরে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে আল্লাহ পাক নাযিল করেছেন, তোমাকে সংরক্ষণ করবেন কে? কোরআন সুন্দর করে জবাব দিতে পারে কি পারে না? কোরআন সুন্দর করে জবাব দিবে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ পাক, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাকের কাছে। তবে এর সংরক্ষণের দায়িত্ব যদি আমি আল্লাহ পাকের কাছে, তার মাধ্যমে দায়িত্ব পালন করবে। এখন তো কোরআনকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কোরআনকে অপমান করা হচ্ছে, কোরআনের দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পড়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোরআনকে হেফাজত করবে আল্লাহটা, তো আল্লাহ হেফাজত করবে, কিন্তু আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন হেফাজত করবে কোরআনে হাফেজদের এবং উলামায়ে কেরামদের মাধ্যমে, ঠিক না ভাই? এই উলামায়ে কেরামের আল আখতার কওমি সংগঠন, আমি দোয়া করছি আল্লাহ পাক যেন এই আল আখতার কওমি সংগঠনকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখে। আমিন। এই কোরআনের প্রচার যারা করছে, আমি দোয়া করছি আল্লাহ পাক প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায় যেন কোরআনে কারীমের
আওয়াজ পৌঁছাতে পারে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। কারণ কোরআন এসেছে শান্তির বাহক হিসাবে। এই কোরআনকে আমরা শুধু চুমা খাই আর এই কোরআন দিয়ে তাবিজ বানায় বানায় গলার মধ্যে দেয়, আর কোনো ফায়দা আমাদের নেই। বরং এই কোরআন এসেছে আমাদের হেদায়েত আনার জন্য, কোরআন এসেছে আমাদের পথ মুক্তির ব্যবস্থা করার জন্য। কোরআন বুঝি না, কোরআন পড়ি না, তার জন্য আজ আমরা অপমানিত হয়ে গিয়েছি। দোস্ত হাবাব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন ইলম আমাদের ভিতরে দান করে, আমরা বলি আমিন। দেখছেন একটু আগে যে আমারই ছাত্র আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা বলে গিয়েছেন, আল্লাহু আকবার, কত সুন্দর কথা বলে গেছেন। এরকম করে প্রত্যেকটা ছেলে এলাকা এরকম করে কোরআনের কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত হাবাব, আপনাদের কাজ হবে যে এই সমস্ত ছেলেদেরকে সাহায্য সহযোগিতা করা। তারপরে কোরআন এবং মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসা, যে সমস্ত মসজিদ যাদের দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, এদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ পাক আপনাদেরকে জাযা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আসুন, আমি যে কোরআন কারীম থেকে যে ছোট্ট সূরাটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্ভব আমি অতটুকু যেন মাগরিব পর্যন্ত শেষ করতে পারি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এবার সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, আসর নামাজের সময়ের কসম কে বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কি সেই ক্ষতিটা দোস্ত হাবাব? আজকে আমরা মাহফিল হচ্ছে, আমরা বাড়িতে বসে আছি, মাহফিল হচ্ছে দোকানপাটে বসে আছি, মাহফিল হচ্ছে বাজারে চলে গেলাম দোস্ত হাবাব। অথচ আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতিটা তো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। ক্ষতিটা কি? আমরা নামাজ পড়ি না সময় মতো, আমরা যাকাত দেই না সময় মতো, আমরা রোজা রাখি না সময় মতো, আমরা আল্লাহর বিধান পালন করি না, আল্লাহর হুকুম পালন করি না। এটাই তো একমাত্র ক্ষতি, ঠিক না ভাই? ক্ষতি হলো আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা রোজা রাখি না, দিন মানি না, ইসলাম মানি না, এটাই ক্ষতি। আমরা মানুষকে সম্মান করতে জানি না, ইজ্জত করতে জানি না, এটাই তো বলেন ক্ষতি, ঠিক না ভাই? এই ক্ষতি থেকে বাঁচতে হলে চারটি কাজ করতে হবে। কয়টি কাজ? চারটি কাজ করতে হবে। চারটি কাজের মধ্যে হলো যে ব্যক্তি চারটি কাজ করে আল্লাহ পাক তাকে ক্ষতি থেকে বাঁচায় দেবেন দোস্ত হাবাব। এখন তো ক্ষতিটা বুঝে উঠতে পারেন না। এই ক্ষতিটা কি? আপনি নামাজ পড়েন, বরং ধরেন আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার মেয়ে নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েছেন ঠিকই, আপনার ছেলে নামাজ পড়ে না। আপনি রোজা রাখছেন ঠিকই, আপনার ছেলে রোজা রাখে না। আপনি দাঁড়িয়ে রাখছেন কিন্তু আপনার উপযুক্ত ছেলে দাঁড়িয়ে রাখে না। আপনার স্ত্রীকে পর্দা রাখছেন ঠিকই, আপনার উপযুক্ত মেয়েটা পর্দা চলাফেরা করে দোস্ত হাবাব। এ দোস্ত হাবাব, কিয়ামতের ময়দানে এই ক্ষতির জন্য আল্লাহ তাআলার দরবারে কিন্তু জবাব দেওয়া লাগবে, ঠিক না বেঠিক ভাই? এই তো ক্ষতির মধ্যে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই। এই তো ক্ষতির মধ্যে দোস্ত ঘরের মধ্যে টিভি, প্রত্যেক দিন টিভি চাই, সিনেমা দেখে, তারপরে কার্টুন দেখে, কত কিছু দেখে ছেলে মেয়েদেরকে নষ্ট করে ফেলছে, ঠিক না ভাই? আর একটা ভাইরাস ক্যারাম বোর্ড খেলা আর কত কিছু খেলা, লজ্জা আর শরম যদি থাকতো কোনোদিন ক্যারাম বোর্ডের দিকেও যাইতো না, ঠিক না ভাই? তাস খেলে, জুয়া খেলে, গাঁজা খায়, মদ খায়, ওই ছেলেটিকে আপনার আপন লাগে। আহা ভাই, নিজে নামাজ পড়েছেন, নিজে রোজা রাখছেন, কিন্তু ছেলেদেরকে শাসন করেন নাই। হাজী সাহেব, আজীবন হজ করেছো, আজীবন নামাজ পড়েছো, নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে ফেলেছো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আসামির কাঠ করে ফেলান লাগবে। কি নামাজ পড়ছি আমরা?
এত বছর কি রোজা রাখলাম, নিজে দাড়ি রাখলাম, নিজে পাঞ্জাবি গায়ে দিলাম, জুব্বা গায়ে দিলাম, সব ঠিক ছিল, কিন্তু আমার স্ত্রী যে বেপরদায় ছিল, আমার আত্মীয় স্বজন যে বেপরদায় ছিল, আমার মেয়ে যে বেপরদায় ছিল, আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কিন্তু জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আজ বলি আমরা যাদেরকে ওয়াজ করার পরে বোঝানোর পরে যারা বুঝে না, যাদেরকে কথা বলার পরে যারা জ্ঞান ঢুকায় না মাথার মধ্যে, মেমোরি কিন্তু আল্লাহ পাক দিয়েছে, ঠিক না ভাই? ও ভাই, আপনার যে একটা মাথা, আপনার যে একটা ব্রেন আল্লাহ পাক দিয়েছে, এই ব্রেন দিয়ে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করেন, ঠিক না ভাই? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, লা মানে একেবারে না, সামান্যতম জ্ঞান দিয়েছে আল্লাহ পাক, সামান্যতম না, তিল পরিমাণ জ্ঞানও কিন্তু মানুষকে দেয় নাই। দুষ্ট হাবাব রে, এই জ্ঞান দিয়ে মানুষ কিন্তু প্লেন বানিয়েছে, জাহাজ বানিয়েছে, বিমান বানিয়েছে, হাজার হাজার টন নিয়ে জাহাজ চলে যায়, হাজার হাজার টন নিয়ে বিমান কিন্তু উপরে উড়ে যায়, ঠিক না ভাই? কত কিছু আবিষ্কার করছে বৈজ্ঞানিক, আপনার তো এই মেমোরি রয়েছে, বৈজ্ঞানিক মেমোরি রয়েছে। আল্লাহ পাক বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, আর এই সামান্যতম জ্ঞান দিয়ে মানুষ কোথায় থেকে কোথায় চলে গেল? এই মানুষেরা কোথায় থেকে কোথায় চলে গেল চিন্তা করে দেখো। যে মানুষগুলি কিছুই জানতো না, কিন্তু প্লেন বানিয়েছে, জাহাজ বানিয়েছে, বিমান বানিয়েছে, কত কিছু না আবিষ্কার করেছে, ঠিক না ভাই? যে পাইলটের ব্রেন, যে ইঞ্জিনিয়ারের যে ব্রেন, আপনি আমার মতো এরকম ব্রেন, ঠিক না ভাই? কিন্তু যে ব্রেন দিয়ে আমরা কিন্তু অনেক কিছু ভালো ভালো কাজ করতে পারি, কিন্তু আমাদের মনের ভিতরে যে শয়তানি, আমাদের মনের ভিতরে যে বান্দামি, আমরা তো সেটা পালন করতেছি না, ঠিক না ভাই? যদি মন ফ্রেশ থাকতো ভাই, যদি মনের আকীদা বিশ্বাস থাকতো, আমি মুসলমান, আমি মুসলিম জাতি, আমি সবার সেরা, জিন এবং ইনসানের চেয়ে সেরা কি মুসলমান সেরা না ভাই? মুসলমান যদি সেরা হয়ে থাকে, তাহলে আমাদের কথাবার্তা ঠিক হবে না কেন? আমাদের চরিত্র ঠিক হবে না কেন? আমরা নামাজ পড়বো না কেন? আমরা ক্ষতির মধ্যে থাকবো কেন? এই হলো ক্ষতি। যে কথাটি আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম, এটাই হলো ক্ষতি। আপনি নামাজ পড়েন তো আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি রোজা রাখেন তো আপনার স্ত্রী রোজা রাখে না, আপনার মেয়ে পর্দা থাকে না, আপনার ছেলে সন্তান ভালোভাবে চলাফেরা করে না, আপনার ছেলে গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, এটাই ভালো ছেলে আপনার। আপনি বলেন আমার ছেলে কোনো অপরাধ করতে পারে না। আমি বলি মা গো, আপনার ছেলের মতো বেয়াদব পৃথিবীর জগতে আর একজন না। আছে না এরকম বেয়াদব? নামাজ নাই, রোজা নাই, হিরোইন খায়, গাঁজা খায়, ঘরের মধ্যে ডেক্সেট বাজায়, গান শোনে। এরা কি কুসন্তান না? এরা কি ভালো সন্তান না কুসন্তান? যদি ভালো ঘরের সন্তান হয় ভাই, যদি ভালো ঘরের সন্তান হয়, তারা বুঝবে, নম্র ভদ্র যদি হয় বুঝবে, আরে হুজুর যে কথাগুলি বলতেছে আমাদের বিপক্ষে কিন্তু কথা বলেন, আমাদের পক্ষে কথা বলতেছে। ও মা বাজান, কাহার বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আসি নাই, অনুরোধ করে বলছি, আমরা যা বলি কোরআন এবং হাদিস থেকে বলে, বাবা তুমি যদি না মানো, কিয়ামতের ময়দানে, তাহলে কিয়ামতের ময়দানে তুমি ক্ষতির মধ্যে পড়ে যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। তখন তুমি বুঝবা, ওই যে ঈশ্বরের হুজুর যে ওয়াজ করেছিল, তখন তো ঠিক ভালো ভালো ওয়াজ করেছিল, আমি তো মানি না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারা তোমার জান্নাত, আমলের দ্বারা তোমার জাহান্নাম। যদি ভালো কর্ম করে যাও, ভালো আমল করে যাও, তাহলে তুমি জীবনটা সাকসেসফুল মনে করতে পারবা। আহারে যদি ভালো ফল না করো, ভালো আমল না করো, তাহলে তুমি ভালো ফল রেজাল্ট পাইবা না। এই জন্য দোস্ত হাবাব, আমি যে বলতেছিলাম ক্ষতির মধ্যে রয়েছে, এগুলি আপনার ক্ষতি। তবে এই ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ পাক আপনাকে 4টা ওষুধ দিয়েছেন, 4টা প্রেসক্রিপশন দিয়েছেন। যদি আপনি মানতে পারেন, ইনশাআল্লাহ আপনি হবেন কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। বলেন তো এক নম্বরে কি আনতে হবে? আরো জোরে বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কি? সেই ঈমান নামে মুসলমান, আমি মুসলমান দাবি করলাম, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। দোস্তরে 14 গোষ্ঠী মুসলমান হলে লাভ হবে না, আমাকে মুসলমানের মতো মুসলমান হতে হবে, ঈমানদার যদি আমি দাবি করি। ঈমানদারে কি দাবি করব? শুধু কালিমা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, রাসূল বলেন না না, শুধু এটুকু তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। তোমার দায়িত্ব হলো যদি ইমানদার হও, ইমানদারের কয়েকটি কাজ রয়েছে। যদি ইমানের মতো ইমান তোমার স্পিরিট থাকে দোস্ত, আজান হলে পরে তুমি কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। আজান হলে পরে তো তুমি আর বাজারে বসে থাকতে পারবে না। আজান হলে পরে তো তুমি আর মসজিদে ছাড়া তুমি থাকতে পারবে না। আজান হলে পরে তোমার মনের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজান হয়ে গেছে, ইমানদার আর দোকানে বসে থাকতে পারে না। আজান হয়ে গেছে, দোকানদারে আর বসে থাকতে পারে না। মাহফিল হইতেছে, তুমি যদি ইমানদারের দাবি করো, মাহফিল চলতেছে, তুমি আর বাড়ির মধ্যে বসে থাকতে পারবে না। আজান হয়ে গেছে, মসজিদের মধ্যে যেমন আসবা এবং মাহফিল যেমন মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তুমি ইমানদার যদি দাবি করো, তুমি আর এখানে বসে থাকতে পারবে না। এক নম্বর ইমান, যদি ইমানের মতো ইমান স্পিরিট থাকে, ওই ইমানের মতো ইমান যদি স্পিরিট আমার ইমান থাকে, তাহলে আমার সামনে রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী কোনো বাতিল শক্তি কথা বলতে পারবে না। আজকে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে ব্যঙ্গ করা হয়, কোরআনকে নিয়ে ছবি বানায়, কোরআনকে নিয়ে সিনেমা বানায়। এ মুসলমান, তুমি না ইমানদার, তোমার ভিতরে যে কোনো প্রতিবাদের কোনো চল না। তাহলে কিসের মুসলমান আমরা? চায়ের দোকানে চা খাই আর গবেষণা করে আমরা কি হয়ে গেলাম, গবেষণা করে আরে কোরআন পড়ে কি হয়েছে, অমুক হুজুরে কি হয়েছে, অমুক হুজুর কি হয়েছে, অমুক হুজুর কি হয়েছে। এই নি তুমি ইমানদার বাবা, এই নি তুমি ইমানদার। যদি ইমানের মতো ইমান থাকে, কোনোদিন তুমি মস্কারা করবে না, টিস্কারা করবে না। আলেম দেখলে তুমি কখনো তুমি অবহেলা অবহেলিত করবে না। যদি ইমানের মতো ইমান থাকে, তাহলে আলেম ওলামাকে শ্রদ্ধা করবা, ইজ্জত করবা, নবী ওয়ালাকে আজকে সম্মান করবা, মাদ্রাসা তলবে ইলমকে সম্মান করবা, মাদ্রাসাকে শ্রদ্ধা করবা, মাদ্রাসাকে দান সদকা করবা, মাহফিলকে তোমার পছন্দ হবে। যদি ইমানের মতো ইমান থাকে, তাহলে তুমি ভালো হবা। যদি ইমানের মতো ইমান না থাকে, ইমানের মতো যদি ইমান না থাকে, তাহলে ওই নাস্তিকদের বাদীর মতো তুমি হয়ে যাবে বাবা। এই জন্য এক নম্বরে ইমান আনতে হবে। ইমানের মতো ইমান যদি আমার ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনের জন্য কবুল করবে। সুবহানাল্লাহ। যেমন ১৫০০ বছর আগে ইমানদার ছিলেন হযরত আবু বকর, উসমান, আলী, আবু বকর, উসমান, আলী, এরকম চারজন সাহাবী কিন্তু ইমানদার ছিলেন দোস্ত হবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কত নির্যাতন সহ্য করেছিল দোস্ত হবা। হযরত বেলাল উমাইয়া নির্যাতন করেছিল। হযরত বেলাল বলেছিল আহাদ, আহাদ মানে এক, আহাদ মানে বলেছিল শুধু আহাদ বলার কারণে, আল্লাহ এক এটা স্বীকার করার কারণে দোস্ত এই গরম পাথরের উপর দিয়া পেটের মধ্যে একটা পাথর বেঁধে আরেকটা পাথরের উপর দিয়া টানতেছে আর হাসতেছে। বেলালকে বলতেছে, রে বেলাল, যদি শান্তি চাও, রাজনীতি চাও, সমাজনীতি চাও, যা কিছু চাও আমি তোমাকে সব দিয়ে দিব, তুমি কি চাও আমাকে বলো। কিন্তু বেলাল আল্লাহর এই কালিমা তুমি ছেড়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলাল ছাড়ে নাই, বেলাল ছাড়ে নাই। ইমান এমন স্পিরিট ছিল, বেলাল ছাড়ে নাই, বেলাল ছাড়ে নাই। কারণ বেলাল জানে আমার আল্লাহ এক। দুনিয়ার যত ষড়যন্ত্র হোক না কেন, আমি কোনোদিন কালিমা ছেড়ে যেতে পারি না। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু এরকম একটা ইতিহাস না, হাজার হাজার ইতিহাস রয়েছে। হযরত বেলালের হাজার হাজার ইতিহাস রয়েছে। হযরত আবু বকর, উসমান, আলী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করার জন্য আসলেন। ঈমান না আনার আগে, ঈমান যখন আনেন না এখনো, রাসূলকে হত্যা করার জন্য গেলেন। আবু জাহেল, আবু জাহেল আগে নাম ছিল আবুল হেকাম। হেকাম বলল, কি পারবা ওই যে মুহাম্মাদের কল্যাণ আনার জন্য? হযরত ওমর বলেন, আমি পারবো। কারণ ওমর একটু শক্তিশালী ছিল, ওমর একটু শক্তিশালী ছিল। ওমর বলছে, আমি পারবো, আমি পারবো। হযরত ওমর তরবারি, দুইটি তরবারি নিয়ে রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসলেন, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। দোস্ত, এর আগে কিন্তু আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহ
এই এলাকার দুইজন প্রভাবশালী লোককে তুমি ইসলামের জন্য কবুল করো, দুইজন যদি না হয় একজন কবুল ইসলামের জন্য কবুল করো। দোয়া করেছিল আল্লাহর নবী, দোয়া কবুল হয়ে গিয়েছে। কার দোয়া কবুল হয়েছে? ওমরের জন্য যে দোয়া করেছিলেন আল্লাহ পাক ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আসতেছে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাহাবী কেরাম তোমরা ভয় পেও না, আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন ভয়ে থরথর করে তরবারি পড়ে গেল। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দেখো মুসলমান, ঈমান কাকে বলে? তুমি আর আমি মুসলমান ইমানদার। ফজরের সময় যখন আজান হয় আমরা ঘুমিয়ে থাকি, আর শীতের আলিশায় উঠতে চাই না। আমরা কেমন ইমানদার, এত শীতের মধ্যে নামাজ পড়তে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না। যদি ইমানদারে দাবি করি ভাই, তাহলে আমরা যে কোনো কাজ থাকুক না কেন আজান হলে পরে মসজিদ আগে চলে যাব, আজানের পরে নামাজ পড়ার পরে একটু কোরআন তেলাওয়াত করব, ছেলে মেয়েকে ভালো ভালো আদেশ দিব, সুন্দর কথা বলবো, নিয়ম শৃঙ্খলাভাবে সমাজের মধ্যে আমরা থাকবো। যদি ইমানের মতো ইমান থাকে দোস্ত, তাহলে আমাদের নেচাস এবং চরিত্র সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলছিলাম ভাইরা আমার, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করার জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে হত্যা করার জন্য আসছিলাম, কিন্তু যে একটা অবস্থা দেখলাম আপনাকে দেখার পরে কেমন জানি মনটা গলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়াই দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম ভাইরা আমার, হযরত ওমর ঈমান আনলেন, ঈমান আনার পরে কিন্তু কালিমার যে পাল্লা বাড়ি, যে কালিমার শক্তিশালী যে লোকগুলি আল্লাহ পাক কালিমা পড়ার পরে তাদেরকে শক্তিশালী বানিয়েছেন, যাদেরকে ঈমানওয়ালা দায়িত্ব দিয়েছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে সাথে সাথে বললেন যে এবার আসো দেখি ইসলামের বিরুদ্ধে আর একটা কথা বলার কোনো সাহস থাকবে না। যেই ওমর রাসূলের কল্লা আনার জন্য গেলেন, সেই উমর কি হলেন এখন দোস্ত হাবাব? সেই উমর বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। আজ থেকে এলাকার মধ্যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, কোন নাস্তিকবাদী কোনো কথা বলতে পারবে না। যদি তোমরা কথা বলো তাহলে তোমাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক না ভাই? এরকম ঈমান আনছিলেন। আপনার আমার ঈমান তো এরকম যে ওদিক দিয়ে যদি একটা ব্যাঙ আসে, ওই পার দিয়ে একটা ব্যাঙ আসে, এই তো সবাই এমন দৌড় দিবে, ব্যাঙটা সব ভেঙে চলে যাবে। সকলে জিজ্ঞেস করবে, ভাই দৌড়াচ্ছেন কেন? বলে ব্যাঙ আসছে। এই নিয়ে আপনি ঈমানদার? ওনার ঈমানদার ছিলেন, সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, নিজের জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবাসতেন, ইসলামকে প্রাধান্য দিয়েছিলেন। ও দোস্ত, আপনি আর আমি কি ঈমানদার হলাম? আপনি আর আমি কি ঈমানদার হলাম? বুলেটের আওয়াজ শুনলে পরে আমরা পলায় যাই, কিন্তু তারা তো এমন মানুষ ছিল না, তারা ঈমানদারের সামনে এগিয়ে জানছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। দোস্ত, আজকে বেশি সময় নাই, সময় একেবারে সংকীর্ণ, আরো তিনটা বলার সময় নাই। তবে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ ততটুকু আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক তৌফিক দেন। ভাইয়েরা আমার, বলতেছিলাম এক নম্বর ঈমান। ঈমানের আরো গুরুত্বপূর্ণ কথা ছিল। ঈমান কার কার উপর ঈমান আনতে হবে? ফেরেশতার উপর ঈমান আনতে হবে। যেহেতু ফেরেশতাকে আল্লাহ পাক অদৃশ্যভাবে রাখছেন, ফেরেশতা আছেন, মওত আছেন, এগুলো ঈমান আনতে হবে। আল্লাহ আছেন, ঈমান আনতে হবে। খাওয়ান, রিজিকের মালিক, সবকিছু এগুলো ঈমান আনতে হবে। কিন্তু ঠিক না ভাই, আরো উদাহরণ কিন্তু রয়েছিল, সময়ের অভাবে আমি বলতে পারছি না। প্রিয় দোস্ত, দুই নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, ভালো ভালো কাজ করা, সালিহ কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিমে বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর কি ভালো কাজ আর কি হতে পারে যে
মনে করে মানুষকে কোরআনের কথা দাওয়াত দেয়, ইসলামের কথা দাওয়াত দেয়, হাদিসের কথা দাওয়াত দেয়, দ্বীনের পথে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, আর নিজেকে দাবি করে আমি মুসলমান, আমি একজন মুসলমান, তার নিজের জীবনটাকে ছোট মনে করে মানুষকে কোরআনের কথা পৌঁছায় দেয়। ভালো ভালো কাজ করে এটাকে বলে ভালো কাজ। সমাজের মধ্যে একটা ভালো কাজ করা, সমাজের মধ্যে কোনো রাহাজারি হচ্ছে সেখানে যে আপনি মিটমাট করে দেওয়া, জরগাজারি হচ্ছে এখানে মিটমাট করে দেওয়া, সমস্যা হচ্ছে সমাধান করে দেওয়া, তারপরে ভালো ভালো কাজ করা। আপনি খাইতেছেন, পাশের মানুষ খাইতেছে কিনা এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে দুস্থ হবাব। আপনার সমাজের মানুষ, আপনি একটু ধনী মানুষ, সমাজের অনেক মানুষ গরিব রয়েছে, আপনি প্রভাবশালী দেখে আপনি সুন্দর করে কুরমা পোলাও মাছ ভাত খান, প্রত্যেক সময় ভালো ভালো খাবার খান, কিন্তু আপনার পাশে যে গরিব মানুষ রয়েছে তার কিন্তু খোঁজ খবরও নিলেন না। কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনাকে খোঁজ খবর নিতে হবে। যারা গরিব মানুষ, অসহায়, বিধবা এবং এতিম মিসকিন, তাদেরকে আপনার কি করতে হবে? খোঁজ খবর নিতে হবে। এগুলি ভালো কাজ করা। রাস্তাঘাট ভেঙে গিয়েছে, আপনি রাস্তাঘাট করে দিলেন, উন্নয়নের কাজ করলেন, সেটাও ভালো কাজের মধ্যে পড়ে দুস্থ হবাব। কারো কাপড় চোপড় নাই, সেটা আপনি কাপড় চোপড় এনে দিলেন, সেটা ভালো কাজ করা দুস্থ হবাব। ও দুস্থ হবাব, আমরা তো ভালো কাজ করি না, সমাজের মধ্যে আর ফেতনা জড়িয়ে দেয়, ঠিক না ভাই? এমনি না সেমনি, এই কাজ ভালো না ওইটা ভালো, আপনি কিন্তু মাতব্বরি বেশি করেন, ঠিক না ভাই? তারপরে যে মেল বিচার আজকে হচ্ছে দুস্থ হবাব, ৫,০০০ টাকা বা ৫০০ টাকার বিনিময় আপনার রায়টা ভালো মানুষের বিরুদ্ধে চলে যায়, খারাপ মানুষ বেঁচে যায়। এটা কি ভালো কাজ? ভালো কাজ তো এটা নয়। কোন মানুষ অসহায়, কোন মানুষ অসহায়, তাকে আপনি সাহায্য করলেন, সহযোগিতা করলেন। কোন মানুষ নির্যাতিত, অপমানিত, তাকে আপনি কি করলেন? সম্মান করলেন, সাহায্য করলেন, সহযোগিতা করলেন, সেটা হলো ভালো কাজ। ও দুস্থ হবাব, ভালো কাজ আমরা বুঝি না, ভালো কাজ বুঝি না, কিন্তু শুধু মানুষকে ক্ষতি করাটাই আমরা শিখছি, ঠিক না ভাই? আজ আমরা মানুষকে ক্ষতি করে, শুধু সমাজের মধ্যে রাহাজারি করি, সমাজের মধ্যে গুন্ডামি করি, সমাজের মধ্যে বাটপারি সিটারি সব আমাদের ভিতরে আছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার আমাদের মধ্যে রয়েছে। আমরা কি ভালো কাজ করি? লোকে বলে তুমি হাদিস সাহেব, লোকে বলে তুমি মাওলানা, লোকে বলে তুমি মুফতি, লোকে বলে তুমি অ্যাডভোকেট, লোকে বলে তুমি ওস্তাদ, লোকে বলে তুমি অমক চমক, লোকে বলে তুমি মেম্বার, লোকে বলে তুমি চেয়ারম্যান, লোকে তোমাকে ভালো ভালো উপাধি দেয়। আমার আল্লাহ যদি বলে এ আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি ভালো না, তুমি ভালো না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কি হবে না? মানুষের কাছে ভালো হওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে কতটুকু ভালো হতে পারলাম সেটাই আমার দেখার বিষয়, ঠিক না ভাই? আমার ভাইয়েরা বলতেছিলাম যে আল্লাহ পাক যেহেতু বলেছেন ভালো কাজ করা, ২ নম্বরে ভালো ভালো কাজ করা, সলিহিনদের সাথে থাকা, সলিহিনদের সাথে থাকা, যারা ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দিন মানে আল্লাহ ওয়ালা বুজুর্গ, তাদের সাথে থাকা, তাদের সহবতে থাকা। আজকে তো আমরা ভুল বুঝি, যারা আলেম, যারা মাওলানা, যারা মুফতি, তাদের সাথে আমরা থাকতে চাই না, মনে করি ছোট মানুষ কি বুঝে, কি বুঝে। ও দোস্ত, ছোট মানুষ না, আল্লাহর কালাম যার ভিতরে আছে সে কিন্তু ছোট না। যদি মানুষটা ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কালাম কিন্তু ছোট না। এই জন্য আল্লাহর কালামকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, এবং যার ভিতরে আল্লাহর কালাম আছে, কোরআন আছে, তাদেরকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, ঠিক না ভাই? দুস্থ হলাম, সময়ের সংকীর্ণ। ৩য় নাম্বার হলো হকের কথা বলা। আহা, হকের কথা বলা তো আমাদের দেশ থেকে চলে গিয়েছে, ঠিক না ভাই? হকের কথা বলে না, হকের কথা বলে না, চাকরি থাকবে না, চাকরি থাকবে না। যদি হকের কথাটা এখানে বলতে যায়, তাহলে কিন্তু তার চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি থাকে না। এই জন্য দোস্ত হাবাব হক কথা বলে না, হক কথা না বলার কারণেই আমরা অধঃপতনের মধ্যে চলে গেছি, ঠিক না ভাই? হক কথা বলি না তো আমরা, হক কথা বলবো কিভাবে? হক কথা বলি আমরা রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে পর্যন্ত, রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নিয়ে তারপরে যারা রয়েছে কোর্টের মধ্যে রয়েছে, আহা, মিথ্যা 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 মামলা দিয়ে বড় বড় আলেমদের কারাগারের মধ্যে বন্দী করে রাখছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী কি অপরাধটা তার ছিল দুস্থ হবাব?
দেলোয়ার হোসেন সাইদি যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছে, মানুষকে বুঝিয়েছিলেন, কোরআনের কথা বলেছিলেন, আহা আজকে তিনি হক কথা বলার কারণে তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখছেন। 10টি বছর তাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখছেন, 10টি বছর তাকে কারাগারের মধ্যে বন্দী রাখছেন। তার ছেলে মারা গেল, মা মারা গেল, এই কারাগারের মধ্যে জালিম সরকার তাকে রাখছিলেন, ঠিক না ভাই? আমরা দোয়া করি আল্লাহ যাদের কারণে গোটা দেশের মধ্যে আজ আযাব গজব, আল্লাহ পাক সকলকে হিদায়াত নসিব করে বলে আমিন। আজ ইস্তাহবাব হকের কথা বলতে হবে। হকের কথা আমরা যদি না বলি, আমাদের যদি হকের কথা না বলি, কিয়ামতের ময়দানে জিহ্বাটা টেনে নিয়ে জাহান্নামের ফেরেশতারা কেটে ফেলবে, ঠিক না ভাই? দুনিয়া তুমি জাল জরিমানার ভয়ে হক কথা বলো নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তো তোমার খুব সমস্যা হবে। শুধু তাই না দোস্ত আহবাব, আজ এলাকার মধ্যে হক কথা বলে না, হক কথা বলে না, হক বিচার করে না, হক কথা বলে না। কিভাবে হক কথা বলবে? যদি আপনি হক কথা বলতে চান, কিন্তু এখানে আপনার সম্মানটা কিন্তু থাকে না, ঠিক না ভাই? 10 জন একদিকে আর আপনি হক কথা বলে যে একদিকে থাকেন, আপনাকে ঠেলিয়া নিয়া কালা মুড়িয়া ফেলাই দিবে, ঠিক না ভাই? এটি হচ্ছে আমাদের চরিত্র, এই আমাদের চরিত্র। হক কথা বলার কোন মানুষ নাই। ভাইয়ের আমার বলতেছিলাম, হক কথা বলতে হবে, হকের আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই 3টা কাজের উপরে পরিপূর্ণ ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে যত মেল বিচার হবে ভাই, যত গরিব হোক আর বড় লোক হোক, টাকা খেয়ে না, ন্যায় বিচার করবেন, হক কথা বলে দেবেন, ইনশাআল্লাহ মরার পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। মরার আগেও আপনি রেজাল্ট পাবেন। মরার আগেও কি পাবেন? আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কোন অসহায়কে কেউ জোর জুলুম করে জায়গা সম্পত্তি নিয়ে নেয় না, নিয়ে নেয়। অসংখ্য নজির রয়েছে, জোর জুলুম করে জায়গা সম্পত্তি নিয়ে নেয়। তাদের পক্ষে যদি আপনি থেকে তাদেরকে ইনসাফ বন্টন করে, তাদেরকে হক কথা বলে, হকের পথে রেখে সুন্দর করে পরিচালনা করতে পারেন, আপনি দুনিয়াতে কিছু রেজাল্ট ইনশাআল্লাহ পাবেন, কিয়ামতের ময়দানে পাবেন, খবরও পাবেন, ঠিক না ভাই? আমার ভাইয়েরা, 4র্থ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সবর ইখতিয়ার করতে হবে, বিপদে মুসিবতে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্যশীল থাকতে হবে। যত বিপদ থাকেন না কেন, যদি আল্লাহর প্রতি ইস্তেকামত থাকেন, আমার হায়াত মওত রিজিকের মালিক, দৌলতের মালিক আমার আল্লাহ, যদি আমার এরকম থাকে যে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আমার থাকবে, যদি আমার আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আমাকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। বিপদ মুসিবত আসলে পরে আল্লাহ পাক আমাকে কি করতেছেন? পরীক্ষা দিতেছেন। যদি আমি এই বিপদ মুসিবতকে উপেক্ষা করে আল্লাহর দিকে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাকে বিপদ দিয়েছো, তুমি আমাকে উদ্ধার করো। আমি যদি ধৈর্যশীল হতে পারি, সবর ইখতিয়ার করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে জাযা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন নবীদেরকে পরীক্ষা করেছেন, উলামায়ে কিরামদেরকে পরীক্ষা করেছেন, মানুষ পরীক্ষার মধ্যে ফেলেছে, এবং আল্লাহ পাক যাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছেন, যারা উত্তমভাবে ধৈর্যশীলদের সাথে থাকছেন, আল্লাহ পাক সকলকে এই পরীক্ষা থেকে পাস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা ধৈর্যশীল থাকবো তো ইনশাআল্লাহ? আহা, কত বিপদ ভাই, কত বিপদ, বিপদের শেষ নাই। নারী পুরুষ উভয় শিশু সকলেরই বিপদ, সকলের বিপদ, সকলের বিপদ। ছেলেটা কাজ করতে পারে না, স্বামী অসুস্থ, কাজ করতে পারে না, ছেলেটা বিদেশ গিয়েছে, মায়ের গিয়েছে, টাকা পয়সা নাই, আছে না বিপদ? না ওগুলি বিপদ কিনা? আমি গরিব মানুষও হয়, আমার টাকা পয়সা নাই, এটাও একটা বিপদ। ও ভাই, ও মা, ও বোন, যদি বিপদকে উপেক্ষা করে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে উত্তম জাযা দান করবেন। সুবহানাল্লাহ। যদি বিপদকে আমরা কি করতে পারি, যে কোনো বিপদ আসুক না কেন, আমরা স্ত্রীর সাথে ধৈর্যশীলদের কাতারে নাম রাখাবো ইনশাআল্লাহ। যত রকমের বিপদ আপদ আসুক, যত রকমের মুসিবত আসুক, সব মুসিবত আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 4টি কাজের কথা বললাম না, এই 4টি কাজ যেন আমাদের প্রত্যেকের ভিতরে থাকে। আল্লাহ পাক প্রত্যেককে যেন এই 4টি কাজ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তো ভাইয়েরা, আমার বলতেছিলাম, এই 4টি কাজ যদি আমাদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ আমরাই হব কামিয়াবি, ইনশাআল্লাহ আমরা ওই ক্ষতি থেকে বাঁচতে পারবো, ঠিক না ভাই? আর একটি কথা বলে যাব, শেষ কথা।
এখানে বয়ান করতেও পারি না, করতে পারি। গত বছর বয়ান করেছিলাম, বলছিলাম ভাইয়ের আমার যেহেতু এখন আজানের সময় হয়ে গেছে, আমি আর লম্বা সময় শেষ করে দিচ্ছি, এই জন্য বলতেছিলাম শেষ কথা আমার যেটা, আমার মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। এক নম্বর হলো আপনারা নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন। দ্বিতীয় নাম্বার পর্দা থাকবেন। তৃতীয় নাম্বার স্বামীর খেদমত করবেন। চতুর্থ নাম্বার হজের সময় হলে বা হজের তৌফিক যদি থাকে আপনারা হজ করবেন। এবং যদি আপনারা যদি চারটি কাজ করতে পারেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে চারটি কাজ করে মরার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিমগণ, এখানে ইনশাআল্লাহ আমাদের জামাত হবে। যাদের ওযু নাই ওযু করে নেন, আর যাদের ওযু আছে আপনারা দয়া করে কাতার বন্ধ হয়ে বসে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا